Tension simmered in the Ramnagar area of the capital on Friday after a rickshaw puller was reportedly subjected to a brutal physical assault by a group of youths. The victim, identified as Didar Hossain, has alleged that the attack was motivated by his religious identity. According to the complaint filed by the victim, the incident occurred in the Nivedita Club locality of Ramnagar. Hossain stated that he was intercepted by a group of young men while he was performing his daily rounds. The situation took a violent turn during the encounter. Hossain alleged that the youths initially asked for his name, and upon realizing he belonged to the Muslim community, they began beating him mercilessly. ছয়টার দিকে আমি রিক্সা জমা দিয়ে আমি রিক্সা চালাই। আমার বাড়ি এসে বিচ্ছিন্ন মনুবাজার। আমি এখানে বাটিয়াবনগর বিটারবনে ভাড়া থাকি, ভাড়া থেকে রিক্সা চালাই। তো অন্যদিন একটু রাইড করে যাই, এমন অসুবিধা হয় না। তবে আজকে একটু সকালেই যাইতেছি গা, কারণ ঠান্ডা লাগবে, ঠান্ডা মাই দিন। তো রিক্সা জমা দিচ্ছি আমি, কৃষ্ণ তাই নাম কিতা জানি আমার মনে পড়তো না, হ্যাঁ মালিকটার নাম। তখন অন্য সময় মনে থাকে, এখন মনে নেই আর কি। তো রিক্সা জমা দিচ্ছি, জমা দিয়া আমি গাঙ্গায় কালী মন্দিরটার সামনে আইছি। এখান থেকে আমি মোবাইল লাগাইছি আমার বাড়ি করে। কোনখানে ভাড়া থাকেন? আমি বাটি অমনগর বিশালগঞ্জ ভাড়া থাকবো। তো এখানে আইয়া আমি মোবাইল লাগাইছি আমার বাড়িতে কল করবো। কল করতে 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 আমি নিবেদিতা ক্লাবটার সামনে আইছি। এই ক্লাবটার সামনে আইছি, আমি কলে আছি, আমি কারোর কোনো কথা নাই, আমি মোবাইলে কথা। তো এখানে কিছু খোলা হয় না আছে, 4-5 জন খোলা হয় না আছে, তারা আনন্দ ভর্তি করতেছে। তার লোক আমার মা দুধ কিছু নেই, আমি আয় হতেছে আমার সাথে। তো পেছন দিয়ে আমার একজন ডাক যে দাঁড়া, তুই দাঁড়াইছি। দাঁড়ানে আমার তোর নাম কিটা? আমি কি আমার নাম দিদার হোসেন। এই দিদার হোসেন কইছি কি রে শালা মুসলমান, তারে পড়া দে, তারে দর। এবার দর করেছে একটা খিচালাইছে আমার কিছু না। আমি তো হালকা অবস্থায় আছি, তেমন একটু না আমার মারবো বলে এমন জানি না। আমি ইটাতে বালু দিয়ে উঠে পড়ছি। এবার বালু উঠে পড়ো না, এবার 2-3 জন ইয়ে বালু দিয়ে আগ করে আমার এত দিক আমাদের পুরা খাদা লেগেছে বালু তোলে। তখন আমি চিন্তা করছি, আমি বালু তোলা থেকে আমি তো আর না, আমি একটু আছি। তবে আমি চিন্তা করছি আমি যেমন আমার মারা লাগবো। এখান থেকে কিভাবে উঠছি, আমার আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করে। কতজন আসছিল তারা আসলে 4-5 জন আসিল। তো এখান থেকে উঠছি, উঠতেছে যে আমি সাইড দিয়ে কিভাবে বালু মারছে যে কি কইছে, তারা কি লিগে মারছে? এই দে আমি মুসলমান, মানে মুসলমান কইয়া মারছে। শালার মুসলমান, আমার বাংলাদেশের, তোরা বাংলাদেশে যে আমরা হিন্দুদের পুরা দিয়ে লাইছি, তোরা এটা প্রতিবাদ করস না কি কুইয়া আবার দিন ধরে কি চালাইছে একটা কিছু না। আমি ফিজের রাস্তা পড়ছি। আচ্ছা, যে সময় মারধর করছে তখন আশেপাশে লোকজন আসছিল? লোকজন অনেকগুলো আছে, অনেক আইয়ে যায়, বাইক লিয়ে আইয়ে। আমি বাবার ডাকছি, ভাই ডাকছি, ভাই আমার বাসাও, ভাই আমার বাসাও, আমার মায়ের আইতেছে, আমার অন্যায় কিতা। আমি যারা মারধর করছে আপনারা, তারা বয়স কিরকম? তারা বয়স 25-30 এরকম হয়ে থাকবে। তারা কি মানে চিনতে পারছেন আপনি? যারা আমি তারাকে আরো চিনতে পারি না, কিন্তু এমনি মুখ দেখতে চিনতে পারবো, এরকম একটা ইয়ে আছে আমার। জায়গাটার নাম কি যেখানে মারছে আপনারা? নিবেদিতা ক্লাবের সামনে। এখানে বালু আছে রাস্তার সাইডে, এই বালুটা উপরে আমার মারছে। আপনার নাম কি? আমার নাম দিদার হোসেন। কতদিন ধরে আপনি আগরতলায় বসবাস করেন? আমি আগরতলা বসবাস করি যে আজকে থেকে প্রায় 25 বছর হয়েছে। আমি 25 বছর এখানে থাকতাম না। আমি মাঝখান দিয়ে বাড়িতে আসা যাওয়া করে রিক্সা চালাই। যে সময় হ্যান্ডেল মারে না রিক্সা আসলে, ওই সময় মোটামুটি আমি আগরতলা রিক্সা চালাইতে। আপনার রিক্সা কি ভাঙচুর করছে? না, রিক্সা ভাঙচুর করছে না, রিক্সা আমি জমা দিয়ে গেছি। রিক্সা জমা দিয়ে আমি আমার রুমে যাইতাম কাছাকাছি। Following the assault, Didar Hossain reached the West Agartala police station to seek justice. The promoter minority cell chairman Shah Alam accompanied the victim and strongly condemned this incident. প্রথমে সংখ্যালঘুদের রক্তের ধারার মাধ্যমে রাজ্যবাসীকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। কারণ আপনারা দেখছেন প্রতিনিয়ত রাজ্যের প্রত্যেকটা জায়গার মধ্যে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। উনি একজন রিক্সা ড্রাইভার, উনি রিক্সা চালায়, আজকে সারাদিনে 1200 টাকা উনি রোজগার করেছে। ওনাকে ওনার ধর্ম নিয়ে গালি দিয়ে মুসলিম বলে বিভিন্নভাবে ওনাকে আক্রমণ করছে। ওনাকে মাটির নিচে প্রথমে আপনার পুঁতে দিয়েছে, তারপর ওইখান থেকে তুলে ওনাকে জ্বালানোর চেষ্টা করছে আগুন দিয়ে। তো আমরা বলবো যে আমরা জানি যে রাজ্য প্রশাসনের কাছে আমরা বিচার পাবো না, সংখ্যালঘু অংশের মানুষরা আমরা বিচার পাবো না, আমরা জানি। এই পশ্চিম থানায় দাঁড়িয়ে বলছি যে আমরা বিচার পাবো না। এর আগেও অনেক কমপ্লেন এই পশ্চিম থানায় আমরা সংখ্যালঘুরা করেছি, কিন্তু আমরা বিচার পাইনি। যদি বিচার পেতাম তাহলে আজকে সংখ্যালঘু অংশের মানুষের
আমরা আজকের দিনটা অন্তত পক্ষে একটু শান্তি চাইছিলাম রাজ্যের প্রশাসন, রাজ্য সরকারের কাছে। কিন্তু একটা জিনিস বলতে চাই, সরকার কিন্তু জনগণ দিয়ে হয়, সরকার কিন্তু সরকারের অংশ, সংখ্যালঘু অংশের মানুষও এ রাজ্যের। তো আমরা বলবো রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে যে আমরা সংখ্যালঘু অংশের মানুষকেও একটু বাঁচতে দিন, মাথা উঁচু করে আমাদের পাশেও একটু দাঁড়ান, আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন। আমরা আর কি বলবো, আমাদের কাছে আর ভাষা নেই। তো আপনার কাছে স্টেটমেন্ট দিল যে উনি রিক্সা রেখে বাড়িতে যাচ্ছে, ওনাকে দুটা যুবক ডাক দিয়েছে, ওনাকে মুসলিম প্রথমে নাম বলেছে দিদার হোসেন, মুসলিম বলাতেই ওনাকে আক্রমণ করেছে। ওনার স্টেটমেন্টে আপনারা স্পষ্ট, এখানে তো লুকোচুরি মিথ্যার কিছু নেই ভাই। আপনারা স্পটে যান, যেখানে ওনাকে পুঁতে রেখেছে, পুলিশকে বলুন যেতে। ওনার কাপড়, টাকা পয়সা, আপনার কাপড় মনে ওইখানে পরে আছে, টুপি, মাফলার কাপড় টাপড় পরে আছে, টাকা টোকাটি নিয়ে গেছে। তো এইগুলা তো রাজ্যের সংস্কৃতি না, এরকম না। তো আমরা কার কাছে বিচার চাইবো? কার কাছে বিচার চাইবো? আমাদের কে আছে যে আমরা বিচার চাইবো এই রাজ্যের মধ্যে? আমরা সংখ্যালঘু অংশের মানুষরা কার কাছে বিচার চাইবো বলুন? আপনাদের মিডিয়া বন্ধুদের বলছি, কার কাছে বিচার চাইবো? আপনারা জানেন বিগত কিছুদিন আগেও আমরা কমপ্লেন করেছি এরকম অনেক দুষ্কৃতীদের অ্যারেস্ট করার জন্য, করেছে এখন পর্যন্ত। সরকার একদিক, আমরা রাজ্যবাসী একদিক। রাজনীতি ইম্পর্টেন্ট না, আজকের দিনে রাজনীতি ইম্পর্টেন্ট না। আজকের দিনে কে হিন্দু, মুসলিম, কে খ্রিস্টান, কে তিপ্রাসা, ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট আমরা ত্রিপুরাবাসী। কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে ত্রিপুরা মথা, ওইটা ইম্পর্টেন্ট না আজকের দিনে। আজকের দিনে ইম্পর্টেন্ট আমরা রাজ্যবাসী, এ রাজ্যের সন্তান, এ রাজ্যটা আমাদের। এটাকে যারা বরবাদ করছে, আমি প্রশাসনকেও দায়ী করব। প্রশাসন এই পশ্চিম থানাতে দাঁড়িয়ে কেন তারা অ্যারেস্ট করে না? আমরা অনেক কমপ্লেন করেছি। আপনারা মিডিয়া বন্ধুরা দিনরাত কঠোর পরিশ্রম করেন, এগুলো দেখেন, আপনারা কন্টিনিউ দেখেন। আমরা থানাতে আসি, এসব কমপ্লেন করি, কিন্তু আসামিরা অ্যারেস্ট হয় না। কেন হয় না? কেন অ্যারেস্ট করে না? প্রশ্নটা আপনাদের কাছেই থাক আমাদের। আমরা আবারও আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সংখ্যালঘু অংশের মানুষের রক্তের মাধ্যমে। The police have registered the case and initiated a preliminary investigation into the matter. Report to be Pranav from Agartala, Chinikhorang.